সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা নরক বর্ণনা এখানে আস্বাদন করেছিলাম। এইখানে আমরা আস্বাদন করার পরে ওখানে পাঠ করতে গিয়েছিলাম। তো কি কি পাপ করলে আমাদেরকে কোন কোন নরকে যেতে হবে এবং সেই নরকে কত বৎসর অবস্থান করার পর পুনরায় আবার পৃথিবীতে এসে আমাদের কি কি যোনিতে জন্মগ্রহণ করে কত বৎসর কিভাবে দুঃখ কাটাতে হবে, এই বিষয়ে আমরা বিস্তারিত কালকে আলোচনা করেছি। প্রত্যেকটি পাপে বাপ কেউ ছাড়বে না। কোন পাপের ফলে কোন নরকে যেতে হবে, কত হাজার বছর থাকতে হবে, তারপরে পৃথিবীতে এসে কি কি যোনি আপনি প্রাপ্ত হওয়ার পরে কি মনুষ্য জন্ম প্রাপ্ত হবেন, এই বিষয়ে আমরা গতকালকে আলোচনা করেছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই নরক বর্ণনার অধোগতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, যেমন আকাশের মেঘটা বায়ু দ্বারা চালিত হয়, বাতাসে কোথার থেকে কোথায় নিয়ে যায় মেঘমালাকে, এক জায়গার মেঘ অন্য জায়গায় উড়ে যায়। ঠিক তেমনিভাবে এই জীব কালের গতিতে কে যে কোথায় গিয়ে জন্মগ্রহণ করবে তা বলা যাবে না। এই জন্মে যে আপনার স্ত্রী আছে, আপনার পুত্র আছে, কন্যা আছে, তারাই যে পরজন্মে আপনার স্ত্রী পুত্র কন্যা হবে তা নয়, তার নিশ্চয়তা নেই। কেন? বাসনা অনুসারে প্রতিটা জীব তার কর্ম অনুসারে দেহ ধারণ করে থাকে। যার যেমন বাসনা সেইভাবে এই কামনা বাসনার ঘাত প্রতিঘাতে আমাদের এই তিতাব জ্বালার উৎপত্তি। আমরা গতকালকে তিতাব জ্বালার কথা বলেছিলাম। আমাদের সংসার দাবানলের উৎপত্তি সেখান থেকেই। তাই কালের প্রভাবে ভিন্ন ভিন্ন যোনিতে জীব পরিভ্রমণ করে থাকে। এতই প্রবল কালের গতি। আমরা সেই সমস্ত যোনি ভ্রমণ করে এসেছি। কেমন করে বুঝলাম? যেহেতু আমরা মনুষ্য জন্ম পেয়েছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর একবার মানুষ জন্ম পাওয়া যায়। দেবীর দুর্লভ এই মনুষ্য জন্ম। কেন? বলে দেবতারাও বাঞ্ছা করে মানুষ হয়ে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে, কারণ ভারতবর্ষ হলো কর্মভূমি। এখানে যেমন কর্ম করবেন তেমন ফল আপনি প্রাপ্ত হতে পারবেন। আমরা বৃক্ষ যোনিতে 20 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। কুমির, মাছ, জলজন্তুতে 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। বিষ্ঠার কৃমি, নর্দমা, ড্রেইনের কৃমি পোকা হয়ে 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। পক্ষী যোনিতে 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। পশু যোনিতে 30 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। বানর যোনিতে 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। তারপর ভগবত কৃপাতে আমরা এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। এটা মনে করতে হবে ভগবানের কৃপায়। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হওয়ার পরও যদি আমরা মানুষের কর্ম না করি, যদি মনুষ্যত্ব অর্জন করতে না পারি, বলছেন তাহলে তোমাকে আবার সেই 84 লক্ষ যোনিতেই ভ্রমণ করতে হইবে। আবার আমাদেরকে এই 84 লক্ষ যোনিতে যেতে হবে। তাহলে গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন পাপের ফলে আমাদের কি কি নরকে যেতে হবে এবং সেখানে গিয়ে কিভাবে বাস করতে হবে। এখন পাপ করো আর পুণ্য করো, মরতে তো হবে। সাধুরাও মরে, অসাধুরাও মরে, সবাইকে মরতে হবে। আমরা তো মরার জাত। শ্রীমদ্ ভগবদ গীতাতে বললেন, জন্মস্য হি ধ্রুবমৃতম, যে মাতৃগর্ভে জন্মগ্রহণ করছে তাকে মরতে হবে। সে সাধু হোক, বৈষ্ণব হোক, আর অসাধু হোক, সুর ডাকাইত হোক, মরতে তাকে হবেই। আমরা মরার জাত। মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। হয়তো কেউ তার যুগ সাধনা যারা 1000 বছর বাঁচতে পারে, 1 যুগ বাঁচতে পারে, কিন্তু 1 যুগ পরেও তাকে মরতে হবে। কেউ হয়তো অমৃত পান করে ব্রহ্মার 1 দিন পর্যন্ত অমর হয়ে গেছে, তারপরেও তাকে মরতে হবে। মরতে তাকে হবেই। তবে মরলে কি হলো? যমের দূত আর বিষ্ণুদূত দুজনের ধরার কায়দাটা 2 রকম।
আচ্ছা, আপনারা কখন দেখেছেন বিড়াল তার নিজের বাচ্চাটাকে কীরকম ধরে আর ইঁদুরের বাচ্চাটাকে কীরকম ধরে? একটু লক্ষ্য করে দেখবেন, বিড়াল যখন তার নিজের বাচ্চাটাকে ধরে নিয়ে যায়, একটা দাঁতও ফুটে না, একটু আঁচড়ও পায় না, ব্যথাও পায় না, দুঃখ পায় না। আর ইঁদুরের বাচ্চাটাকে যখন ধরে, ইঁদুরের বাচ্চাটা ঘাড় মটকে গিয়ে মরে যায়, ঠিক না? তাই যমের দূত যখন আসবে ধরতে না, তখন পুণ্য আত্মা মানুষদেরকে একভাবে ধরবে, আর আমার মতো পাপীদেরকে আরেকভাবে ধরবে। মাদৃশ্য জীবের কথা বলতেছি, ধরবে। আমার মৃত্যুর পরে আমার দেহটাকে শ্মশানে পুড়ে আপনারা ছাই করে দিবেন, কিন্তু আমার পাপ পুণ্য তো ছাই করতে পারবেন না। পারবেন? পারবে না। ছেলেও পারবে না, মেয়েও পারবে না, স্ত্রীও পারবে না। পাপ পুণ্যটা আমার থেকেই গেল। দেহটাকে আপনি পুড়ে শ্মশানে ছাই করে দিলেন, আমার জীবাত্মা যখন দেহ থেকে বেরিয়ে চলে গেল, আমার দেহটাকে যখন আপনি পুড়িয়ে ছাই করে দিলেন, তখন জীবাত্মার প্রচণ্ড কষ্ট হয়। কারণ জীবাত্মা দেহ ছাড়া থাকতে পারে না, তার একটা দেহের প্রয়োজন। সে যে কোনো দেহ হোক, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, তির্যক আদি যে কোনো একটা দেহ তার থাকা চাই। কিন্তু দেহ তো আপনি পুড়িয়ে ছাই করে দিয়েছি, জীবাত্মা কোথায় যাবে? 3 দিন সে অগ্নিতত্ত্বে থাকে, বাস করে। 3 দিন জল তত্ত্বে বাস করে। দেখেন না, পুরার পরে 3 কলস জল দিয়ে আসি চিতার উপরে, জল তত্ত্বে বাস করে। তারপরের 3 দিন বায়ু তত্ত্বে বাস করে। এই তো 3 তিরিঙ্গা 9 দিন হয়ে যায়। 10 দিনের দিন আমরা ব্রাহ্মণ পুরোহিতকে সঙ্গে করে নিয়ে যাই, ঘাটের কাজ করি, শুদ্ধ হই, নাপিত ডাকি। তখন ব্রাহ্মণ কি করেন? 10 পিণ্ডি দান করেন। বরাহ পুরাণ, গরুর পুরাণে বলছে যেদিন মারা গেল তার পরের দিন থেকেই প্রতিদিন একটা করে পিণ্ডি দেওয়ার কথা, কিন্তু আমরা প্রতিদিন দেই না, একসঙ্গে 10টা শেষের দিন দিয়ে দিই। প্রথম দিন যে প্রথম পিণ্ডি দেওয়া হয়, সেই পিণ্ডির দ্বারা একটা মস্তক তৈরি করা হয়, ওই যে জীবাত্মা থাকার জন্য বাসস্থান তৈরি করে দেওয়া হয়। দ্বিতীয় দিবসে দ্বিতীয় পিণ্ডির দ্বারা তার গলা, স্কন্ধ এবং বাহুদ্বয় তৈরি হয়। তৃতীয় দিবসে তৃতীয় পিণ্ডির দ্বারা তার কর্ণ, চক্ষু, নাসিকা তৈরি হয়। চতুর্থ দিবসে চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি হয়। পঞ্চম দিবসের পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ দিবসের ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধি মর্মস্থানগুলা একত্রিত হয়, জয়েন্টগুলো লাগে, জোড়া লাগে শরীরে। সপ্তম দিবসে সপ্তম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে সমস্ত নারী সৃষ্টি হয়, হাজার হাজার নারীর সৃষ্টি হয়। নারী এবং শির, মস্তকের শিরা, উপশিরাগুলা সব তৈরি হয়। অষ্টম দিবসের অষ্টম পিণ্ডি দ্বারা দাঁত, লুম, চুল, কেশগুলা উৎপত্তি হয়। নবম দিবসে নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চার হয়। আর দশম দিবসে দশম পিণ্ডির দ্বারা সর্বাঙ্গ সুন্দর একটি অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। তখন ওই জীবাত্মা ওই দেহের মধ্যেই প্রবেশ হলো। বৈদিক মন্ত্র উচ্চারণ করে পিণ্ডির দ্বারা আপনি 10 পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত একটা দেহ আপনি তৈরি করলেন, তার ভিতরে ওই জীবাত্মা প্রবেশ করল। এবার আপনার ক্ষুধা পিপাসা লাগলো, 11 দিনের দিন আপনি শ্রাদ্ধ করে ফেললেন। শ্রাদ্ধের জল পিণ্ডি খেয়ে সে হৃষ্টপুষ্ট হলো, আনন্দ হলো, তৃপ্তি বিধান করলো। 10 দিন পরে গিয়ে আজ সে খেতে পেল, তৃপ্তি বিধান হল। 11 দিন গেল, 12 দিনে 12 ব্রাহ্মণ ভোজন। 13 দিনের দিন যমের দূত এসে বলে চলো এবার তোমাকে নিয়ে জমালয়ে রওনা। একজন লোক মারা যাওয়ার পর 13 দিন পর্যন্ত বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়।
আমরা যেদিন মারা যায় সেদিন থেকে অসুস মানি, কিন্তু শাস্ত্র বলছে যেদিন দাহ সংস্কার হবে সেদিন থেকে অসুস মানতে হবে। এই এখন যদি কোনো ব্যক্তি মারা যায়, এখন তো রাত্রে 7টা বাজে, আপনি লোকজন পাবেন কোথায় দাহ সংস্কার করবেন? কাষ্ঠকুষ্ঠ আনো, এটা সেটা আনো, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ দাও, তবে করতে করতে কালকে সকাল 9টা-10টা। অসুসটা আজকে থেকে মানলে হবে না, অসুসটা আগামী কল্য থেকেই মানতে হবে, এইটাই শাস্ত্রের কথা। উদাহরণস্বরূপ আপনারা বাল্মীকি রামায়ণ খুলে দেখবেন, দশরথ মহারাজ যখন মারা গেলেন তখন তার 4 পুত্রের মধ্যে একটা পুত্র ঘরে নাই। মুখগ্নি করবে যে এমন কোনো পুত্র নাই। রাম লক্ষ্মণ তো বনবাসে, ভরত শত্রুঘ্ন তো মামার বাড়িতে, মুখগ্নি কে করবে? কুলগুরু বৈশিষ্ট্য বললেন, এক কাজ করো, সুগন্ধি তেলের মধ্যে ওকে ডুবিয়ে রেখে দাও। আগেরকার দিনে এরকমই ব্যবস্থা ছিল, তাহলে পচবে না, শরীর নষ্ট হবে না। 5 জন খুব বুদ্ধিমান চালাক লোককে পাঠাও কৈকেয়ী দেশে, গিয়ে বলবেন যে দশরথ মহারাজের শরীরটা বেশি ভালো নয়, তিনি একটু অসুস্থ, তাই তোমরা 2 ভাই তাড়াতাড়ি আসো বাড়িতে, এবং তিনার মঙ্গলার্থে, তিনার আত্মার কল্যাণের জন্য তোমরা দান দক্ষিণা দিয়ে দিয়ে আসো। এত এত ধন সম্পত্তি এখান থেকে নিয়ে গিয়েছেন। খবরদার যেন বুঝতে পারে না ভরত এবং শত্রুঘ্ন যে দশরথ মহারাজ মারা গিয়েছেন, রাম এবং লক্ষ্মণ বনবাসে গিয়েছে, এই কথা যেন বুঝতে না পারে, কারণ তারা তো খুবই ভাতৃভক্ত। এই কথা শুনলে পরে তারা আর বাঁচবে না, মরে যাবে। এইখানে আসার পরে তখন আমরা যা করার করব। ভরত এবং শত্রুঘ্ন মামার বাড়ি থেকে আসতে আসতে রাস্তায় 8 দিন গত হয়ে গেছে। দশরথ মহারাজ 8 দিনের বাসি মরা ছিলেন। যদিও শাস্ত্রে লিখেছে যে ব্রাহ্মণের শৌচ 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, অন্তজর 45 দিন অসুস মানতে হয়। তখন বৈশিষ্ট্য মুনি বললেন যে আজকে 8 দিন হয়ে গেল তোমার বাবা মারা গিয়েছেন, তৈলের মধ্যে ডুবানো আছে, এই ঘটনা হয়েছে। যা হয়েছে সব দৈবের নির্বন্ধ, প্রত্যেকে আপন আপন কর্মের ফল ভোগ করতে হচ্ছে। সুতরাং ওটা নিয়ে চিন্তা না করে তোমার বাবার আত্মার সদ্গতির জন্য তোমরা দাহ সংস্কার করো। সরজু নদীর তীরে নিয়ে গেলেন, দাহ সংস্কার করলেন, করার পর ওই দিন থেকে গণনা করে আরম্ভ হলো অসুস মানা। ওই দিন থেকে গণনা করে অসুস মানলেন, বললেন যে দিন তো অনেক হয়ে গেছে, থাক, এখন আর তোমাদের 12 দিন মানতে হবে না, এখন 10 দিনই মানো, যেহেতু 8 দিন ওদিকে কত হয়ে গেছে। 10 দিন অসুস মানলেন। 11 দিনের দিন শ্রাদ্ধ করবেন, একাদশী ব্রত পড়ে গেছে, হবে না শ্রাদ্ধ। 8 দিন আর 10 দিন 18 দিন, 18 দিন হয়ে গেল। 19 দিনের দিন শ্রাদ্ধ করবেন, একাদশী ব্রত পড়ে গেছে, হবে না শ্রাদ্ধ। 20 দিনে গিয়ে শ্রাদ্ধ করা হয়েছে। দশরথ মহারাজ ক্ষত্রিয় ছিলেন, ক্ষত্রিয়র তো নিয়ম 12 দিন অসুস মানে 13 দিনে শ্রাদ্ধ, তো 20 দিনে শ্রাদ্ধ করলেন বলে কি দশরথ মহারাজ নরকে গিয়েছেন? কোনো শাস্ত্রে প্রমাণ আছে? নাই। বরং ইনি স্বর্গেতে গিয়েছে, সুখে বাস করতেছিলেন। কিন্তু আজকালকার পণ্ডিত যারা, তারা একাদশীতেও শ্রাদ্ধ করায় মা বাবার। বলে রে একাদশী কি হলো, শ্রাদ্ধ যদি না করিস তোর বাবার শ্রাদ্ধ পতিত হয়ে যাবে, একদিনে পতিত হয়ে যাবে শ্রাদ্ধ, এমন কোনো বিধান শাস্ত্রে দেন নাই। একাদশীতে যে শ্রাদ্ধ করবে সে নরকে যাবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে, পিণ্ডিদান করা হবে, সে নরকে যাবে, আর যারা এসে শ্রাদ্ধতে খাবে তারাও নরকে যাবে। সোজা কথা শাস্ত্রে লিখে দিয়েছে, একদিন পরে শ্রাদ্ধ করলে কোনো ক্ষতি হবে না। কিন্তু বর্তমান যুগের যারা পুরোহিত, যারা আচার্য পদে আছেন, সেই সমস্ত ব্রাহ্মণগণ এইভাবে মানুষকে স্মার্ত মতের বুদ্ধি দিয়ে
তাদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন। কেউ বৈষ্ণব মত দেখে না, সিদ্ধান্ত দেখে না। গরুর পুরাণে পরিষ্কারভাবে বলে গেছেন, বৈষ্ণব শ্রাদ্ধ করবে, বৈষ্ণব বিধান অনুসারে শ্রাদ্ধ করবে, হোক না 12 দিনেরটা 13 দিনেই, তাতে কিচ্ছু হবে না। 11 দিনেরটা 12 দিনে হোক, তাতে কিচ্ছু হবে না। কিন্তু স্মার্ত মতে নিয়ে করতে গেলেই তোমার গন্ডগোল বেঁধে যাবে। একাদশী দেখেন না পঞ্জিকাতে, স্মার্ত মতে আজকে, গুসাই মতে কালকে। স্মার্ত মতে দশমী সংযুক্ত একাদশী ব্রত করতেছে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করে গান্ধারী 100টা পুত্রকে হারিয়েছে অকালে। মান্দাতার পুত্র অল্প বয়সে মারা গিয়েছে। সীতা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, সীতার বনবাস হয়েছে এই দশমী সংযুক্ত একাদশী করার কারণে, এই স্মার্ত মতের একাদশীর কারণে। মানুষ তো বুঝে না। এই জন্য গোস্বামী মত শ্রেষ্ঠ মত প্রাহে বর্ণন করেছে। তাহলে আপনি 10টা পিণ্ডি দিয়ে একটা দেহ তৈরি করে দিলেন ওই জীবাত্মা ও দেহের মধ্যে প্রবেশ করার জন্য, তাকে কি বলা হয়? অতিবাহিক দেহ। তারপরে যদি আপনি শ্রাদ্ধ না করেন, তাহলে ওই দেহটা নষ্ট হবে না, ওই দেহটা বায়ুবিক দেহ থেকে যাবে। তাহলে জীবাত্মা বায়ুজাত দেহ প্রাপ্ত হয়ে থেকে যাবে। এই জন্য তাকে শ্রাদ্ধ করতে হয়। করলেন শ্রাদ্ধ, শ্রাদ্ধ হয়ে গেল। এবার যম মহারাজ আসলেন, যমের দূতরা আসলেন। কি করবে? আপনাকে ধরে নিয়ে যমালয়ের দিকে রওনা হবে। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে আমাদের পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূর হলো যমের বাড়ি। যারা পুণ্য আত্মা তারা তো বিমানে বসে 2 মুহূর্তে চলে যায়। 1 মুহূর্ত সমান 48 মিনিট। 2 মুহূর্ত মানে 48 দুগুণে 96, মানে 1.5 ঘন্টা, একটু বেশি, 1.5 ঘন্টায় চলে যায়। আর আমার মতো পাপী যারা, তাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, তাও খালি পায়ে। রাস্তাটা ভালো নয়, খুবই ভয়ঙ্কর রাস্তা। রাস্তার মধ্যে পাথর, নুরা, ইট, কাদা, জল, গরম জল, ঠান্ডা জল, কাটা, কাচের গুঁড়া, কত বোতল টোতল ভেঙে পড়ে আছে। গাছ থেকে কত ধার ধার অস্ত্র মতোর কাঁটাগুলা পড়ে আছে। যমের দূত এসে চামড়ার রশি দিয়ে হাত দুটাকে বাঁধলো, বেঁধে বলল, চলো এখন তোমাকে যমালয়ে যেতে হবে। পাপী মানুষ তো, তোমাকে হেঁটেই যেতে হবে। রওনা হলেন আপনি হাঁটে। কোথায় যাব? বলে জৈম্যপুরীতে তোমাকে যেতে হবে। প্রতিদিন তোমাকে 3000 কিলোমিটার হাঁটতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। এখন তো দিন 3 কিলোমিটারও হাঁটো না, তখন প্রতিদিন 3000 কিলোমিটার হাঁটবে। মানে আমার মতো পাপী হইলে আর কি, না হলে হাঁটতে হবে না। 3000 কিলোমিটার, 11,88,000 মানে 12 লক্ষ, সময় 12 মাস। তাহলে এবার চলছেন জীবাত্মা। উফ, আমি আর চলতে পারছি না ভাই, কারণ জুতা পায়ে দিয়ে হেঁটে অভ্যাস তো আমাদের। হঠাৎ করে খালি পায়ে হাঁটলে খুব লাগে পায়ের মধ্যে। উফ, আমার বড় কষ্ট হচ্ছে, আমি চলতে পারছি না। পায়ের মধ্যে ফুসকা পড়ে যাচ্ছে। উত্তপ্ত বালুকাময় রাস্তা, তো গরম রাস্তা, কত লোক বিমানে যাচ্ছে, আর আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। বলে এটা তো তোমার কর্মের ফল। তুমি তো তোমার জীবনে ভালো কর্ম করো নাই, তা তুমি বিমানে বসে যাবে কেমন করে? তোমাকে তো খালি পায়ে হেঁটেই যেতে হবে। ও ভাই, আমি আর চলতে পারছি না, আমার পায়ের অবস্থা শেষ। আমাকে একজোড় চপ্পল দেও না, একটা জুতা টুতা পায়ে দিয়ে হাঁটলে তো একটু আরাম পাবো। জুতা কোথায় পাবে? আমাদের কাছে জুতা আছে? নেই। তুমি জুতা কোথায় পাবে? আচ্ছা, তুমি তোমার জীবিত অবস্থায় কোনোদিন কাউকে পাদুকা দান করেছো?
না তো, পাদুকা তো কোনোদিন কাউকে দান করি নাই, তা তুমি কোথার থেকে পাবে জুতা? আরে তোমার যখন শ্রাদ্ধ করলো তোমার ছেলে, তখন তখনও সে কাঠের খড়ম দান করে নাই শ্রাদ্ধেতে। তো কাঠের খড়ম যদি দান না করে শ্রাদ্ধতে, তাহলে তুমি এখন খড়ম পাবে কোথায়? কাঠের খড়ম জুতাটা পাবে কোথায় তুমি যে পা দিয়ে যাবে? দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। দান করলে দুর্গতি খণ্ডে। তুমি জীবিত অবস্থায় জুতা দান করো নাই, তোমার শ্রাদ্ধেতে তোমার ছেলেও জুতা দান করে নাই। ব্রাহ্মণ বলছে, কিরে কাঠের খড়ম আনছত নি? মহারাজ আনি নাই তো, মূল্য দিয়ে দিব, চালিয়ে নেন। এই তো, আমি পরে মূল্য দিলেই আপনি চালিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, উনি চালিয়ে নিয়েছে। এইটা আনছিস? না না, এটা তো আনি নাই। আচ্ছা মূল্য দিয়ে দিব, চালিয়ে নেন। মূল্য দিয়ে। সুতরাং তোমাকে খালি পেয়ে যেতে হবে। কতদিন হাঁটলেন? 17 দিন। 13 দিন তো এইদিকে চলে গেল, 17 দিন হাঁটলেন। 17 দিন হাঁটার পরে আপনি জাম্যপুরীতে গিয়ে উপস্থিত হলেন। পুষ্পভদ্রা নদীর তীরে উপস্থিত হয়েছেন। একটা বট গাছ সামনে। উফ, মহারাজ আমার হাতটা একটু খুলেন না, আমি একটু নদীর থেকে জল পান করে আসি, একটু গাছের নিচে একটু বিশ্রাম করি। না, তোমার হাতের বাঁধন খোলা যাবে না। তাহলে আপনারা একটু জল এনে আমাকে পান করান। উত্তপ্ত বালুকাময় রাস্তা দিয়ে 17 দিন হেঁটেছি, আর আমি সহ্য করতে পারছি না, পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু জল দেন। না। কেন? কত লোক দেখি জল পান করতেছে, সাঁতার দিচ্ছে নদীতে। বলে ওরা তো পুণ্য আত্মা। তুমি তোমার জীবিত অবস্থায় কখনো জলদান করেছ? করো নাই জলদান। তুমি কোনো পুকুর বানিয়ে রেখেছো, কোনো চৌবাচ্চা বানিয়ে রেখেছো যে এখানে গরু ছাগল আসবে, মানুষ আসবে, জল নিবে, ব্যবহার করবে? না তো। তোমার যখন শ্রাদ্ধ হলো তখন তোমার পুত্র জলপূর্ণ কমণ্ডলু দান করে নাই, জল পরিপূর্ণ কমণ্ডলু দান করে নাই। তো এখন কোথা থেকে বাবা তুমি জল খাবে? অতএব জল দেওয়া যাবে না। তাহলে আমাকে একটু গাছের নিচে বিশ্রাম করতে দিন। পুষ্পভদ্রা নদীর তীরে বিশাল বটবৃক্ষ, এই বৃক্ষের নিচে একটু শয়ন করি, একটু বিশ্রাম করি, বটের ছায়া, শীতল ছায়াতে প্রাণটা জুড়াবে। তুমি বসতে পারবে না। কেন? এত লোক বসেছে, তারা বসতে পারে, আমি বসলে কি দোষ? আরে তারা যে পুণ্য আত্মা। তুমি তোমার জীবিত অবস্থায় কখনো ছাতা দান করেছ? কখনো কাউকে ছাতা দান করো নাই। তোমার শ্রাদ্ধের সময় তোমার পুত্র ছাতা দান করে নাই। তুমি এখন শীতল ছায়া কোথার থেকে পাবে যে তুমি শীতল ছায়ার মধ্যে গিয়ে বসবে, আরাম করবে? হবে না, হবে না। আমরা বলি না, আরে ওইটা তো আনি নাই, আচ্ছা আপনি চালিয়ে নেন। এখন ব্রাহ্মণ কি বলবে? গাছে পান বাজারে সুবারি তাম্বুলায়ং নামো। পান সুপারি আনছো গো? না না, পান সুপারি তো আনছি না। তখন কি করবে? বলে গাছের মধ্যে পান আছে, বাজারে সুপারি আছে, তাম্বুলায়ং নামানো শ্রী বিষ্ণুবে নাম, হয়ে গেছে মন্ত্র। চালাইয়ে নিছে, তুমি কইছো না চালাইয়া নেওয়ার লাগে? ওটা তো আনি নাই, মূল্য দিয়ে দিব, চালিয়ে নাও। তো ব্রাহ্মণ তো মন্ত্র বলে বলে চালিয়ে নিয়ে যাচ্ছে। তারপর শ্রাদ্ধ উদ্ধ করাইয়া 501 টাকা দক্ষিণা দিলেন, শেষ। 501 টাকা বলে সব কিছু হয়ে গেল। আজকালকে তো এই তো চলতেছে, সব কিছু তো সব জায়গায় দক্ষিণা দিয়ে চালানো যায় না, বুঝলেন? একজন ব্রাহ্মণ ওইভাবে মানে শ্রাদ্ধ করতে করতে বেলা হয়ে গেছে, বাড়িটা অনেক দূর। তো এখন কি করবে? বলছে আমার তো অনেকটা অন্ধকার রাস্তা, অনেকটা দূর, শীতের সময় যাওয়াটা সম্ভব না, আজকে নাহলে তোদের বাড়ি থেকেই যাই। হ্যাঁ থেকে যান। এখন ব্রাহ্মণ ঠাকুরকে থাকার জন্য একটা রুম দিয়েছে আলাদা, একটা পাতলা
খাতা, আগেরকার দিন তো খাতা, কম্বল টম্বল তো ছিল না, ল্যাপটপ, খাতা ব্যবহার করতেন। তো একটা খাতা দিয়েছে, একটা বালিশ দিয়েছে, মশারি দিয়েছে। এখন রাত্রে তো খুব ঠান্ডা লাগতেছে, উহু হু 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 করে কাঁপতে শুরু হয়েছে। হ্যাঁ, যজমানকে ডাকছে, কি রে একটা কিছু দে রে, ঠান্ডা লাগতেছে। বলছে মূল্য দিয়ে দিব, কালকে চালিয়ে নেন। আছে কোনো মন্ত্র যে মন্ত্র বলবো ঠান্ডা চলে যাবে, গরম হয়ে যাবে, বাস চালিয়ে নিয়ে নিব? বলছে বাবা ওটা চালানো যাবে না। বলে কি সারাদিন আপনি সব কিছু চালিয়ে নিলেন, আমার বাবার সাধ্যের যত কিছু ছিল সব আপনি মন্ত্র দিয়ে চালিয়ে নিলেন, তো এইটা চালিয়ে নিতে পারেন না? ঠান্ডায় কুকু করছেন কেন? প্রথম প্রহরে বিপ্র ঢেকি অবতার, মানে প্রথম প্রহরে রাত্রির 6টা থেকে 9টা সোজা হয়ে ঘুমিয়েছে। প্রথম প্রহরে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহরে বিপ্র ধনুক টঙ্কার, এখন তো পুরা কুচিমুচি হয়ে গেছে ধনুকের মতন। তৃতীয় প্রহরে প্রভু যাইন গোড়াগড়ি, আর তো সেটা সহ্য হচ্ছে না। হ্যাঁ, না না ভুল হয়েছে। প্রথম প্রহরে ঢেকি অবতার, দ্বিতীয় প্রহরে ধনুক টঙ্কার, তৃতীয় প্রহরে কুকুর কুণ্ডলী, আর চতুর্থ প্রহরে তিনি যাইন গড়াগড়ি। দেখেছেন? সব জায়গায় দক্ষিণা দিয়ে দিব, চালিয়ে নেও হয় না, বুঝে শুনে কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, হাসি মজার কথা অনেক হলো। তাহলে আমরা দেখলাম কি, আমরা একটা বায়বীয় দেহ তৈরি করে দিয়েছি, ওই দেহের ভিতরে জীবাত্মা ঢুকলো, এবার জীবাত্মাকে ধরে নিয়ে রওনা হলো। শ্রাদ্ধের দ্বারা তাকে হৃষ্টপুষ্ট খাওয়া দাওয়া হবে। এই যে আমরা অতিবাহিক দেহটা তৈরি করলাম, এই অতিবাহিক দেহটা দিয়ে তিনি যাচ্ছেন, নরক যন্ত্রণা ভোগ করতেছেন। কিন্তু এর থেকে উত্তম আরেকটা দেহ আছে, যেটা গুরুদেব দেন, একাদশ ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপ। পেয়েছো? হ্যাঁ, একাদশ ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপ যে গুরুদেব দিয়ে থাকেন, সেই স্বরূপের চিন্তা করেন। আপনার 10 পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয়যুক্ত দেহ তৈরি করে দিতে হবে না? এবার বুঝতে পেরেছ? সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। সাধনের সময়ে ওই একাদশ ভাবযুক্ত দেহ চিন্তন করে করে ভজন করে যাও, আর দরকার নেই এই দেহের। যাই হোক, তাহলে প্রথম মাসে গিয়ে কোথায় গেলেন? সৌরপুরী, না জৈম্যপুরীতে। প্রথম মাসে জৈম্যপুরী পুষ্পভদ্রা নদীর তীরে এক বটবৃক্ষের নিচে বিশ্রাম করলেন। 1 মাস হয়ে গেল, এদিকে 13 দিন, ওদিকে 17 দিন। আমি ক্ষুধা পিপাসায় কাতর, ঠিক আছে। প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডিদানের বিধান আছে। যদি তোমার ছেলে আজকে পিণ্ডিদান করে, তাহলে সেই জলপিণ্ড খেয়ে তুমি দ্বিতীয় মাসে রাস্তা চলা শুরু করবে। আজকে এখানেই বিশ্রাম করো। কিন্তু ডিজিটাল যুক্ত ছেলেমেয়েরা মাসে মাসে দেয় না পিণ্ডিদান। কোনো দোষ নাই পিণ্ডিদান দেওয়া মাসে মাসে, ওই একবারে বছরের মাথায় ষোড়শ পিণ্ডি দিয়ে দেয়, ঠিক না? 16টা পিণ্ডি একবারে দিয়ে দেয়। বাবা আজকে তো অপেক্ষা করলে, কিন্তু তোমার ছেলে তো তোমার উদ্দেশ্যে কোনো পিণ্ডি দেয় নাই, জল তর্পণ দেয় নাই, তো আমরা তোমাকে কোথার থেকে খেতে দিব? তুমি তোমার ছেলের সুখের জন্য অন্যায় অধর্মভাবে টাকা রোজগার করে ছেলের জন্য বাড়ি বানিয়ে দিয়েছো, গাড়ি বানিয়ে দিয়েছো, ব্যাংক ব্যালেন্স করে দিয়েছো, জায়গা জমি কিনে দিয়েছো। আজকে সে বসে এই তোমার বিষয় ভোগ করতেছে, আর তোমাকে তোমার পাপের ফল ভোগ করতে হচ্ছে। চলো ধরে টান দেয়, হাঁটতে পারে না, দেয় বাড়ি, পিঠের মধ্যে আঘাত করে, উফ, চিৎকার করে। এখান থেকে চিৎকার করলে তোমার কেউ শুনবে না, কারণ তুমি অনেক দূরে চলে এসেছ।
1 মাস হয়ে গেলে তো 1 লক্ষ কিলোমিটার দূর চলে আসতো, আর কে শুনবে? 1 লক্ষ কি 1 কোটি 11 লক্ষ, 1 লক্ষ। তো এত দূর তুমি চলে আসছো, তোমার চিৎকার কি আর কেউ শুনবে? তখন তো তুমি সাধুগুরু বৈষ্ণবের কথা শুনো নাই, না শুনলে সাধুর কথা, তখন সাধু দেখলে আর পরিহাস করে লাগে, উপহাস করছো, ঠিটকারি করছো। এখন দেখো, যম মহারাজের দুধগণ নিয়ে রওনা হচ্ছেন। প্রথম মাস শেষ হলো, দ্বিতীয় মাসে এখন কোথায় নিয়ে যাচ্ছ? সৌরপুরী। ওরে বাবা, সূর্যের লোকের দিকে যাচ্ছে, যত যাচ্ছে ততই গরম, উত্তপ্ত বালুকাময় রাস্তা, সৌরপুরীতে যাচ্ছে। 15 দিন চলার পরেই আমি আর পারছি না, একদম মাটিতে ঘুমিয়ে যাচ্ছে। 45 দিন, 45 দিনে একটা শ্রাদ্ধের বিধান আছে, পিণ্ডিদানের বিধান আছে। শ্রীধাম, বৃন্দাবন, নীলাচল, নবদ্বীপ, যে সমস্ত ত্যাগী বৈষ্ণব আছেন, তারা যার বাড়ি কেউ মারা যাবে 45 দিন আগে তার বাড়িতে ভোজন করেন না। 45 দিন পরেই গিয়ে সেখানে বৈষ্ণব সেবা হয়। ইদানিং অনেক জায়গায় এই নিয়মটা চালু হয়েছে, এরা বৃন্দাবনের মত অনুসারে চলেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চণ্ডিকাতে বলে গেছেন, ব্রজজনার যেই মত তাতে হও অনুরোধ। বৃন্দাবন ধামের যেই মত, এই মতটাই মেনে চলো, এটাই সুসিদ্ধান্ত মত। 45 দিন পরে বললেন ভোজন কর, কারণ তখন সে জাম্যপুরী পার হয়ে সৌরপুরী পার হয়ে চলে যায়, তার দৃষ্টি আর পড়ে না। এই যে শ্রাদ্ধ করা হয়, শ্রাদ্ধেতে অনেকে তো নিমন্ত্রণ দেয় না ভোজনের জন্য, আপনারা যান তো শ্রাদ্ধেতে ভোজন করতে? শ্রাদ্ধেতে যে ভোজন করতে যায়, সে তার পাপকে ভোজন করে আসে, গ্রহণ করে আসে। গরুর পুরাণ, বরাহ পুরাণে বললেন যে শ্রাদ্ধেতে কেউ ভোজন করবেন না, শ্রাদ্ধেতে খালি স্বগোত্রের লোক ভোজন করবে। স্বগোত্রের লোক শ্রাদ্ধেতে ভোজন করবে। হ্যাঁ, কিতা মানে? স্বগোত্র মানে কি? আপনার গোত্রের লোক, আপনার যে জেঠা কাকা পিসা, জেঠা কাকার ভাই বোনেরা আছে, এদের মধ্যে স্বগোত্র, তো পিসি তো অন্য গোত্রে চলে গেল, জেঠা কাকা এদেরকে নিয়ে স্বগোত্রের লোক শ্রাদ্ধের দিন শ্রাদ্ধ কার্য করবে, ভোজন করবে। অন্য গোত্রের লোককে ভোজন করা নিষিদ্ধ আছে। তার একটা দৃষ্টান্ত শাস্ত্রে দেওয়া আছে। একেবারে চাক্ষুষিক দৃষ্টান্ত। এক সাধু বাবা তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন। তো তীর্থ ভ্রমণ করতে 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 তিনি এক গ্রামে গিয়ে উপস্থিত হয়েছেন। ওই গ্রামেতে যিনি ব্রাহ্মণ পুরোহিত, উনিও সাধু, কিন্তু ওই সাধু পুরোহিত, হ্যাঁ ওই পুরোহিত সাধু, এবং তিনি বিধি বিধান অনুসারে ঠিকভাবে শ্রাদ্ধ কার্যাদি করেন। কথাবার্তা প্রসঙ্গে পরিচয় হয়েছে, তিনি গিয়ে উঠেছেন তার বাড়িতে। তো বলছেন, দেখেন আমি তো সপাকি, আমি নিজের হাতে রান্না করে খাই, অন্যের হাতে তো রান্না খাই না। তারপরে আপনি তো ব্রাহ্মণ মানুষ, আপনি তো দেবদেবীর পূজা টুজা করেন, এটা সেটা করেন, এই জন্য আপনার হাতে সেবা তো আমি নিব না। তো বলছেন ঠিক আছে, আপনি আপনার মতোই রান্না করে খান। তো ওই ব্রাহ্মণ ওই তীর্থযাত্রী, তীর্থের যে সাধু তীর্থ ভ্রমণ করতেছেন, তাকে চাউল ডাল সবজি নুন মরিচ যেভাবে আমরা আসলে পরে লোকেরা দেয়, ওইভাবে উনি সব দিয়েছেন। উনি নিজের মতো রান্না করেছেন, রান্না করে ভোগটুক দিয়ে প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে তিনি বিশ্রাম করেছেন। কোথায় বিশ্রাম? ওনার জায়গা নেই, উনি ঠাকুর ঘরেই বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে। যেমন এরকম ঠাকুর আছেন, এরকম শুয়ে পড়লাম, এরকম ঠাকুর ঘরে বিশ্রামের জায়গা।
রাত্রে 3টার সময় হঠাৎ তিনার কি মনে হইল ভাব, তিনি ঠাকুরের গলায় হাত, নাকে, কানে যত সোনার অলংকার ছিল সবগুলো খুলে খুলে বেগে ভরে দিয়েছেন। যার বাড়িতে ছিলেন ওর বড় বড় বিগ্রহ, তো আর বিগ্রহের যে অলংকার, স্বর্ণের অলংকার, সমস্ত অলংকার তিনি সব খুলে পুটলার মধ্যে ভরে দিয়েছেন। ভরে পুটলা উটলা বেঁধে পালিয়ে গেছেন। এদিকে গৃহস্থ সকালবেলা ঘুমের থেকে উঠেছে, ঘুমের থেকে উঠা দেখে দরজা খোলা, বাইরে টাইরে গিয়েছেন। ও সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা ডাকাডাকি করতে করতে নাই। ঠাকুরের দিকে তাকিয়ে দেখে ঠাকুরের হাতের, নাকের, কানের, গলার সমস্ত সোনার রূপার যত অলংকার ছিল সব নিয়ে সাধু বাবা পালিয়েছে। এখন তো সেই ব্রাহ্মণ চতুর্দিকে ডাকাডাকি শুরু করেছে, এই দেখো এই হয়েছে, করে বেরো, কে কোন দিকে পারো। সবাই যে যেদিকে পারে দৌড়তে শুরু করে, সাধু বাবা কোথায় গেছে ধরতে হবে। এত সাধু নয়, এত চোর, সাধুর ভেষ ধরে এসেছিল, ধরো, মারো, একে হাড্ডি গুড্ডি ভেঙে দাও একেবারে। আর সাধু বাবা তো রোয়ানা হচ্ছে। সাধু বাবা যেতে যেতে ভোর 5টা, 5:30 বেজে গেছে। এখন সাধু বাবার ধরেছে বাহ্যকৃত্য, অর্থাৎ পায়খানা যেতে হবে। তো তিনি একটা নদীর ধারে সব পুটলা উটলা রেখে দিয়ে গিয়ে ওখানে ল্যাট্রিন বাথরুম করে একদম স্নান টান করে ফ্রেশ হলেন। ফ্রেশ হবো, চিন্তা কিরে, আমি একজন সাধু হয়ে ঠাকুরের অলংকার চুরি করে নিয়ে চলে আসলাম, আমার একজনের কারণে তো সব সাধুদের বদনাম হয়ে যাবে, দুর্নাম হয়ে যাবে। আমার জীবনে তো কোনোদিন আমি চুরি করি নাই, তাহলে কালকে রাত্রে কেন আমার এত চুরি করার মন হইল? বিষয়টা কি আমার জানতে হবে, আমার জানতে। সাধু বাবা উল্টা আসা শুরু করছে। ওই যেই বাড়ির থেকে স্বর্ণের জিনিস চুরি করে নিয়ে বেরিয়েছিল সেই বাড়ির দিকে আসা শুরু করছে। আর লোকজন তো চতুর্দিকে বেরিয়ে গেছে ধরার জন্য চোর। এখন যারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে তারা দেখতে সাধু বাবা আসতেছে, তারা তো ডান্ডা ডন্ডা লাঠি উঠে লয়ে যাবে। তার মধ্যে এই দাঁড়া, মারপিট পরে হবে, আগে তার কথাটা শুনো, তারপরে বুঝো, তারপরে জিনিসটা বুঝতে হবে। বুঝবো কি রে, মনে করছি যে দিনের বেলা হয়ে গেছে, লোক চতুর্দিকে বেরিয়ে গেছে, ধরা পড়ে যাবে, এই জন্য মনে হয় ফিরে আসতেছে, এই জন্য ফিরে আসতেছে, ধর মার, হাড্ডি গুড্ডি ভেঙে। তো সাধু বাবা যখন দেখছে যে এরা একেবারে প্রস্তুত মারার জন্য, এই দাঁড়াও দাঁড়াও, পরে আমাকে মারবে তোমরা, আগে আমি ওই বাড়িতে যাব, ওই গৃহস্থের সঙ্গে আমার কথা আছে, ওই গৃহস্থের সঙ্গে আমি কথা বলবো, তারপরে তোরা মারবে, পিটবে, কাটবে, থানায় দিবে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এর আগে তোরা কেউ মারবি না। চল, আমি যাচ্ছি তো তোদের সঙ্গে, সব কিছু এর মধ্যে আছে, এই পুটলার মধ্যে আছে আমার সোনা দানা সব কিছু। তিনি আসলেন, চতুর্দিক থেকে খবরে হয়ে গেছে, একদম গ্রামের মানুষ সব এসে এই বাড়িতে ভিড়। সাধু বাবা বললেন যে দেখো, হয় গৃহস্থ, আপনি যে কালকে আমাকে খুব সুন্দর সুন্দর চাল দিলেন, গোবিন্দভোগ চাল, 100-120 টাকা কেজি চালের, এত সুন্দর এত ভালো ভালো চাল দিলেন, সেই চাল আমি রান্না করলাম, ভোগ দিলাম, প্রসাদ পেলাম, আর এই প্রসাদ পাওয়ার পরেই রাত্রিবেলা আমার চুরি করার বৃত্তি জাগলো। আপনি এই চাল কোথার থেকে এনেছেন বলেন, আপনি কোথার থেকে এনেছেন? সেও তো সাধু, যে পুরোহিত সেও সাধু, বলছে আমি তো চাল চুরি করে আনি নাই, যে আমার এই চাল খেলে পরে তোমার ভিতরে চুরির বুদ্ধি হবে, আপনি কোথার থেকে এনেছেন? বলে আমি তো অমুকের বাড়ি শ্রাদ্ধ করতে গিয়েছিলাম, অমুকের বাড়ি শ্রাদ্ধ করতে গিয়েছি, শ্রাদ্ধেতে বুজ্জি দান করেছে, সেই চাল এনেছি, চলেন অমুকের বাড়িতে, মারবেন আমার, আপনারা পরে আমাকে মারবেন, ওই বাড়িতে চলুন। ওই বাড়িতে গিয়ে উপস্থিত হলো, আপনাদের বাড়ি অমুকের শ্রাদ্ধটা কি উনি করেছেন? বলে হ্যাঁ করেছেন। আপনারা ওনাকে বুজ্জি দান দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, এই জিনিস দান করেছি, বাস।
আচ্ছা, যার শ্রাদ্ধ করা হয়েছে ওই বেচারা কি করতো? বলে চুরি করতো। কোথাকার জিনিস কোথায় এসে উপস্থিত হয়েছে দেখেন। যার শ্রাদ্ধ করেছে সে তো সারা জীবন চুরি করতো। তো চুরি যে করতো তার শ্রাদ্ধর জিনিস নিয়ে খেলে পরে তোমার ভিতরেও চুরির বাসনা জাগবে। এই তো সমস্যা সমাধান। এই অন্ন খাওয়ার পরে আমার ভিতরে চুরির বাসনা জেগেছে, আমি তোমার ঠাকুরের সমস্ত কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেছি। 10-15 কিলোমিটার যাওয়ার পরে আমার পায়খানা পেয়েছে, যেই পায়খানা করলাম সব বেরিয়ে গেল, স্নান করলাম, আমার সুবুদ্ধি হয়ে গেল। আমি তখন সব বনাশে কি অপরাধ করলাম, আবার ফিরে আসলাম। তাহলে এটা কি আমার দোষ? অন্যের দোষ, অন্যের দোষ। এমনি কি চৈতন্য চরিতামৃত লেখছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় শ্রীকৃষ্ণ ভজন। চিন্তা করছেন? তো আমাদের কোনো সময় দেখবেন কোনো বিষয়ের প্রতি খুব একটা নেশা হয়ে যায়। ইস, ওইটা যদি পাইতাম, ওইটা যদি খাইতাম, ওইটা যদি এরকম হয়, কারণ অন্য দোষ। যখনই দেখবেন কোনো সাধুর পতন হয়ে গেছে, তখনই বুঝবেন যে সে নিশ্চয়ই কারু এরকম গরিষ্ঠ অন্ন খেয়েছে, কোনো পাপী ব্যক্তির অন্ন খেয়েছে, খেয়ে তার মন এরকম ভ্রষ্ট হয়ে গেছে, হয়ে সেও এই পাপ কার্যে লিপ্ত হয়ে গেছে। এই জন্য শ্রাদ্ধের অন্ন খুবই মারাত্মক। এই জন্য শ্রাদ্ধের অন্ন ভোজন করতে নাই, একমাত্র স্বগোত্রীরা খেতে হয়। দৃষ্টান্ত পাবেন গরুর পুরাণ, বরাহ পুরাণে। পুরাণ পড়ুন, শাস্ত্র পড়ুন, তবে জানতে পারবেন। তাহলে দ্বিতীয় মাসে আমরা কোথায় গেলাম? সৌরপুরী। 45 দিনে সৌরপুরীতে। তারপরে 45 দিনে পরে একটা শ্রাদ্ধর যে পিণ্ডিদানের বিধান আছে, পিণ্ডিদান যদি না হয় তাহলে 46 দিনে আমরা রওনা হলাম সেখান থেকে নগেন্দ্রপুরীতে। আরও 15 দিন হাঁটলাম, হলো 2 মাস। তৃতীয় মাসে রওনা হলাম আমরা গন্ধর্বপুরীতে। চতুর্থ মাসে আমরা শৈলগমন পুরীতে গিয়ে পৌঁছি। পঞ্চম মাসেতে কুরপুরী, ষষ্ঠ মাসেতে ক্রুঞ্চপুরীতে। তাই সেখানেও একটা ষান্মাসিক শ্রাদ্ধ হয়। 6 মাসের শ্রাদ্ধ আছে ষান্মাস। সপ্তম মাসেতে আমরা বিচিত্রনগরে গিয়ে উপস্থিত হই। তখন দেখা যায় সামনে একটা বিরাট বড় নদী। এই নদীটাকে কি বলা হয়? এই নদীটা হলো বৈতরণী নদী। বৈতরণী নদী পার হওয়া হয় 6ষ্ঠ মাস পার হয়ে 7ম মাস যখন আরম্ভ হয় তখন। নদীটার প্রস্থ কত জানো? 1200 কিলোমিটার। আর এই নদীটা বড় ভয়ঙ্কর নদী, ভয়াবহ নদী। কোথায় গরম জল, কোথায় ঠান্ডা জল, কোথায় দুর্গন্ধযুক্ত জল, কোথায় রক্তের মতন জল, কোথায় পুজের মতন জল, কোথায় মলমূত্রের মতন গন্ধ। যারা পুণ্যবান তারা তো নৌকাতে বসে নদী পার হয়ে যাবেন, আর আমার মতো পাপীকে সাঁতার দিয়ে এই নদী পার হতে হয়। নদীর ঘাটে গিয়ে মাঝি ভাই, মাঝি ভাই বলে ডাকতে শুরু করলেন। মাঝিরা দৌড়ে আসে, চলুন চলুন আমার নৌকায় চলুন, আমি আপনাকে পার করব। কত টাকা দিবেন বলুন? কেউ করে নিয়ে যান, খালি হাতে চলে যেতে হয়। আসছেন খালি হাতে, যাবেন খালি হাতের, মধ্যেখানে কোটি কোটি টাকা হাতাবেন। সে পাপে হোক পুণ্যে হোক, হ্যাঁ, কিন্তু যাওয়ার সময় খালি হাত। ভাই আমি তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই। টাকা পয়সা নিয়ে আসেন নাই তো নদী পার হবো কেমন? এমনি পার করে দিব নাকি মাগনা? ভাই আমাকে একটু দয়া করো। বলো ওখানে দয়া মায়া নাই, ওখানে কোনো ঘুষের কাজ নাই, পরে দিব। ওই ঘুষের কাজ চলবে না, যা কর্ম করে এসেছো তাই তোমাকে এখানে ভোগ করতে হবে।
তাহলে পুণ্যফল অর্জন করেছো, একাদশী ব্রত করেছো, তাহলে কিঞ্চিত পুণ্যফল আমাকে দাও, এক রাত্রি জাগরণের ফল আমাকে দাও, আমি তোমাকে নদী পার করে দিব। এক মুহূর্ত একাদশী ব্রতের ফল দাও, আমি তোমাকে পার করে দিব। বৈতরণী পার হওয়ার জন্য তোমার ছেলে কি গরু দান করেছিল, বিশেষজ্ঞ করেছিল? একাদশী ব্রত করো নাই, তীর্থ ভ্রমণ করো নাই, দীক্ষা গ্রহণ করো নাই, হরিনাম জপ করো নাই, ভগবানের নাম করো নাই, ভগবানের প্রসাদ খাও নাই, কোনো কর্মই তো তুমি করো নাই, তো তোমাকে কি পুণ্যে পার করাবো? জমের দুধ তখন লাঠি দিয়ে ডান্ডা মারে, মেরে ফেলে দেয় জলের মধ্যে, যা সাঁতার দিয়ে পার হও। এইবার আপনি জীবিত অবস্থায় কত সাপ মেরেছেন, বড়শি দিয়ে, ফলো দিয়ে কত মাছ ধরেছেন, এই সব জলযন্ত্রণা এখন আপনাকে কামড়াবে। জলের মৃত্যু নেই, যন্ত্রণায় আমার কেন মৃত্যু হচ্ছে না? জমের দুধ বলে, এই মরার আবার মৃত্যু আছে নাকি রে? হ্যাঁ, তুমি তো একবার মরে এসেছ। তোমার যে এই অতিবাহিক দেহ 10 পিণ্ডির দ্বারা তৈরি করে দেওয়া হয়েছে, এই দেহেতে মৃত্যু নাই, এই দেহেতে কেবল শাস্তি ভোগ করতে হবে। এত কষ্ট সহ্য করে এই 1200 কিলোমিটার জল সাঁতারে পার হয়ে ওই পারে গিয়ে উঠলেন, সেই পারের নাম বাহাবাদপুর। সপ্তম মাস বাহাবাদপুর পার হয়ে গেলেন, শুরু হলো আপনার অষ্টম মাস। অষ্টম মাসের যে পুরী, তার নাম হলো দুঃখদ পুরী। কারণ ওই পুরীর রাস্তা, যে রাস্তার পাশে যে গাছগুলো আছে, এইগুলা সুইয়ের মতন চুষানো ধার গাছের পাতাগুলা, পাতা গায়ের মধ্যে লাগলে গা কেটে যায়, ঝরঝর করে রক্ত ঝরে পড়ে, খুব কষ্ট হয়। সেই দুঃখদ পুরী দিয়ে রওনা হয়, যত দূর যত কষ্ট। নবম মাসেতে নানা স্কন্দ পুরী, দশম মাসেতে সুতপ্ত পুরী, 11 মাসেতে রুদ্রপুরী, আর দ্বাদশ মাসেতে যমরাজার সীমানায় গিয়ে ঢুকে গেলেন আপনি শীতলাঢ্যপুরীতে। এই তো আমাদের 365 দিনে 1 বৎসর, আর দেবতাদের মাত্র 1 দিন। আমাদের 1 বৎসর, দেবতাদের 1 দিন, মানে দিনটা 24 ঘন্টা আর কি। আমাদের 1 বৎসরে, দেবতাদের অহোরাত্র, অহোরাত্র। তাহলে এই যে উত্তরায়ণটা হলো দেবতাদের দিন, আর দক্ষিণায়নটা হলো দেবতাদের রাত্রি। রাত্রিকালে আমরা কি করি? কপাট বন্ধ করে শুয়ে পড়ি, তাই তো? ঠিক তেমনি ভাবে রাত্রিকালে স্বর্গের কপাটও বন্ধ হয়ে যায়। স্বর্গের কপাট বন্ধ করে দেবতারা ঘুমিয়ে পড়ে। এই যে সংক্রান্তি গেল 3 দিন আগে, এই যে সংক্রান্তি গেল, দক্ষিণায়ন শেষ হলো, উত্তরায়ণ আরম্ভ হলো, দেবতারা ঘুমের থেকে জেগে উঠলেন, দরজা খুলে দিলেন। এই জন্য সংক্রান্তি দিন ভোরবেলা উঠে স্নান করতে হয়, শঙ্খধ্বনি, উলধ্বনি, কাশি ঘণ্টা বাজাইতে হয়, সারাদিন কীর্তন করে। কেন? আনন্দে। দেবতারা জেগেছেন, স্বর্গের দরজা খুলে দিয়েছেন। পিতামহ ভীষ্ম এই জন্যই তো এই দিনে তিনি দেহ রাখলেন। এটা তো ইচ্ছা মৃত্যু, তিনি কি পারতেন না আগে? কিন্তু আগে গেলেন না। কালকে আমরা আলোচনা করলাম না যে উনি হায় হায় করেন না, ইনি হরি হরি করেছেন। মে জপু সদা তেরা নাম, দয়াময় দয়া কর। ভগবান দয়া করলেন। তাহলে উত্তরায়ণ হলো 6 মাস, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস উত্তরায়ণ। এই 6 মাসের মৃত্যুটা অতি শুভ, খুবই ভালো। আবার দক্ষিণায়ন 6 মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, দক্ষিণায়ন। তাহলে আপনি 12 মাস আপনি গিয়ে পৌঁছলেন, 348 দিনে যমের শীতলাঢ্যপুরীতে পৌঁছিলেন। যম মহারাজ বলল, ঠিক আছে রাখো। চিত্রগুপ্ত, খাতাটা খুলো তো, দেখেন তো ইনি ইনার জীবনে কি করেছেন।
ওখানে সময়টা তো আমাদের এখানে অনেক পার্থক্য। চিত্রগুপ্ত খাতা করলেন, মহারাজ সারা জীবন তো খালি পাপ আর পাপ আর পাপই করে গিয়েছেন, লেশ মাত্র পুণ্য নেই, কি করা যাবে? ও আচ্ছা, তুমি পাপের ফল আগে ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে? যম মহারাজ জিজ্ঞেস করেন। এই জন্য এখানে বললেন যে 364 দিবসেও একটা শ্রাদ্ধের বিধান আছে, 365 দিনেও হয়, বুঝেছেন? 1 বৎসর বাৎসরিক শ্রাদ্ধ যেটা হয় করা হয়, বাৎসরিক শ্রাদ্ধ। কিন্তু বাৎসরিক শ্রাদ্ধ করতে হবে তিথি অনুসারে, তারিখ অনুসারে করলে হবে না। আজকালকার মানুষ তারিখ লিখে রেখে দিয়েছে, এত তারিখে অমুক মারা গিয়েছে, ওই তারিখ অনুসারে আগামী বছর ওই তিথি পড়বে না, শ্রাদ্ধ করে কোনো লাভ হবে না। শ্রাদ্ধ করতে হবে তিথি অনুসারে। ইনি মারা গিয়েছেন তিথি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ নির্জলা একাদশী তিথি, তাহলে আগামী বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশী তিথিতে ওনার 1 বছর পূর্ণ হচ্ছে, কিন্তু একাদশীতে শ্রাদ্ধ করা নিষিদ্ধ। এই জন্য আপনাকে দ্বাদশীতে গিয়ে শ্রাদ্ধ করতে হবে, এতে কোনো ক্ষতি হবে না। আপনি দশমী দিন অধিবাস দিয়ে দেন, একাদশী দিন কীর্তন বসাই দেন নাম অষ্টপ্রহর, দ্বাদশীতে গিয়ে আপনি শ্রাদ্ধ করুন। বাৎসরিক শ্রাদ্ধ তো, এটাতে কোনো দান ধ্যানের কোনো পালা নেই যে এই লাগবে সেই লাগবে অমুক লাগবে তমুক লাগবে, এসব কিচ্ছু লাগে না বাৎসরিক শ্রাদ্ধে। যাই হোক, খুবই উত্তম। তাহলে দেখা গেল কি, যম মহারাজ জিজ্ঞেস করলেন যে আপনি পাপের ফল ভোগ করবেন না আগে পুণ্যের ফল ভোগ করবেন? বলে পাপ কতটা? বলে পাপ তো প্রচুর, তোমাকে লক্ষ লক্ষ বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে, পুণ্য অল্প স্বল্প আছে। এখন যদি তুমি মনে করো যে আমি আগে পুণ্যের ফল ভোগ করব, তা আমরা তোমাকে স্বর্গে পাঠাই দিব। তুমি পুণ্যের ফল ভোগ করার পরে এসে পাপের ফল ভোগ করে যখন পৃথিবীতে গিয়ে জন্ম নিবে, তখন তুমি খঞ্জ হবে, দরিদ্র হবে, আতুর, ল্যাংড়া, বুবা, চণ্ডালের ঘরে জন্ম নিবে, গলিত কুষ্ঠ ব্যাধি হবে। কারণ পাপ ভোগ করার পরে তুমি এসে জন্ম নিচ্ছ। আর যদি এখন তুমি পাপ ভোগ করো, তারপরে পুণ্য ভোগ করার পরে যদি পৃথিবীতে গিয়ে জন্ম নেও, তাহলে তুমি উত্তম কুলে জন্মগ্রহণ করবে, বুঝেছেন? সুন্দর তোমার চেহারা, ছবি, রূপ, যৌবন, মান, সম্মান, প্রতিষ্ঠায় তুমি ভরপুর হবে। তখন জীবাত্মার লোভ জেগে যায়, হে তাহলে আমি পাপের ফলটা এখন ভোগ করে নেই, তারপরে পুণ্যের ফলটা ভোগ করেই আমি পৃথিবীতে এসে আবার জন্ম নিয়ে নেব, ভালো হব। যাও, এখন এই কুণ্ডে কতদিন, ওই কুণ্ডে কতদিন, সেই কুণ্ডে কতদিন, কালকে বর্ণনা করেছি আমরা কোন পাপের ফলে কোন কুণ্ডতে কতদিন বাস করতে হয়, এই কথা কালকে আমরা আলোচনা করেছি। এখন তো জমের যাতনায় আর সহ্য করতে পারে না, যম মহারাজকে রাখে, মহারাজ আমি আর সহ্য করতে পারছি না, দিন রাত আমাকে বেধুম প্রহারই করতেছে, একদিনের জন্য আমার ছুটি নাই। আছে ছুটি, যম তো একজন রাজা, তো যমরাজ, তো প্রত্যেক রাজার রাজ্যেতেই একটা স্পেশাল ছুটি আছে। যম মহারাজের ছুটি হলো প্রত্যেক অমাবস্যা। প্রত্যেক অমাবস্যাতে যম মহারাজের ছুটি আছে, ওই দিন তোমাকে কেউ মারবে না। দেখো, তোমার বাৎসরিক শ্রাদ্ধ হলো, তোমার ছেলে তো উত্তম কোনো কাজ করে নাই, বাবার শ্রাদ্ধ করবে, পাড়া প্রতিবেশীকে মাছ দিয়ে খাওয়াচ্ছে, মাছ খাওয়াচ্ছে শ্রাদ্ধেতে, আমিষ ভোজন করাচ্ছে, গ্রামবাসীরা বলছে এই তোর বাবা না মাছ খাইতে ভালোবাসতো, তুই আমাদের মাছ খাওয়া। বাস, ওই গ্রামের বুদ্ধি নিয়ে
তোমার বাবার উদ্ধারের আর রাস্তা হলো না, বাৎসরিক শ্রাদ্ধ করা সত্ত্বেও তোমার বাবাকে নরক ভোগ করতে হচ্ছে, কারণ তার উদ্দেশ্য করে যে মাছ দিস। অশ্বমেধ গবালম্ব সন্ন্যাসং ফলপত্তকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চমী বর্জিতা। কলিযুগে শ্রাদ্ধেতে মাছ মাংস ব্যবহার করা নিষিদ্ধ। অন্য যুগে ছিল, অন্যান্য যুগে হরিণের মাংস দিয়ে শ্রাদ্ধ করত, অন্যান্য যুগের নিয়ম আলাদা ছিল, কিন্তু কলিযুগের জন্য বিশেষ নিয়ম। খবরদার, শ্রাদ্ধেতে কখনো আমিষ দ্রব্য ব্যবহার করবেন না, মৎস্য মাংসাদি। এখন লোকের কথায় সে তো আর শাস্ত্র পড়ে নাই। আজকালকার ছেলেপেয়েরা শাস্ত্র দেখার সময় কোথায় তাদের, ওই যে দেখা দেখি বাস। এখন বাবা তো নরকে পড়েই আছে। তুমি বাবাকে উদ্ধারের জন্য, বাবাকে সদ্গতি করার জন্য তুমি শ্রাদ্ধ করলে, কই তো তারা তো দুর্গতি করে দিলে। বাবা এখন যম মহারাজের চরণ ধরে কাঁদতেছে, আমার উদ্ধারের কোনো উপায় নাই, আমার ছেলেরা তো আমার জন্য উদ্ধারের কিছু ব্যবস্থা করলো না। হ্যাঁ, প্রত্যেক অমাবস্যাতে তোমার ছুটি আছে, যাও, আমি তোমার শরীরের মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিব যে তুমি অল্প সময়ের মধ্যেই তুমি তোমার বাড়িতে চলে যেতে পারবে। 1 বছর পরে, অল্প সময়ের মধ্যে তুমি তোমার বাড়িতে চলে যেতে পারবে, যাও, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করবে না। ঘরের ভিতরে প্রবেশ করার তোমার অধিকার নাই। যদি ঘরের ভিতরে প্রবেশ করো তাহলে দ্বিগুণ যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। কি করব? ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে। যদি দেখো যে আজকের এই দিবসে তোমার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি, মেয়ে বা স্ত্রী পায়াস রান্না করে ভগবানের ভোগ দিয়ে, সেই ভোগ পঞ্চযজ্ঞ করে বা কোনো ব্রাহ্মণ বৈষ্ণব অতিথিকে সেবন করায়, তাহলে তোমার পাপ ক্ষয় হবে। পঞ্চযজ্ঞ, কিছুটা গাভীকে খাওয়াতে হবে, কিছুটা জলে দান করতে হবে, কিছুটা কাককে দিতে হবে, কিছুটা পিপিলিকাকে দিতে হবে, কিছুটা কুকুরকে দিতে হবে। তার মধ্যে যদি কোনো বৈষ্ণবকে সেবন করাইতে পারো তাহলে তো শোনায় সোহাগা। 1 কোটি ব্রাহ্মণ ভোজন করাইলে যেই ফল, একজন বৈষ্ণব ভোজন করাইলে সেই ফল। 1 কোটি ব্রাহ্মণ, সারা আসাম খুঁজলেও মনে হয় 1 কোটি ব্রাহ্মণ পাবেন না। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লেখা আছে, অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। তুমি যদি খাও হরিদাস, তাহলে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হবে। তুমি চিন্তা করো না, তুমি শ্রাদ্ধের অন্ন গ্রহণ করো। ওটা তো আর, ওটা বাৎসরিক শ্রাদ্ধ ছিল, ওটা এই শ্রাদ্ধ নয়। যাই হোক, এবার জীবাত্মা নরককুণ্ড থেকে আসলো, ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। দেখি আমার স্ত্রী আমার জন্য কিছু করে কিনা, আমার ছেলে আমার জন্য কিছু করে কিনা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কেউ ওই জীবাত্মার কল্যাণের জন্য কোনো শুভকর্ম করে নাই। কারণ যার কল্যাণের জন্য করবেন তার নামে সংকল্প করতে হবে, হাতের মধ্যে জল নিয়ে, তবে তো সে এই পুণ্যের ফলটা পাবে। সংকল্প মন্ত্র পাঠ না করলে সে পুণ্য ফল পায় না। তার উদ্দেশ্যে সংকল্প করতে হবে। সে তো এসে দাঁড়িয়ে আছে দরজার সামনে, সে দেখতেছে। আমাদের দেশে তো আবার কুপ্রথা আছে, অমাবস্যা দিন তো মা কালীর দয়া হয়ে যায় এক একজনের, ঠিক না? গুড় অমাবস্যা, বাহ বাহ, এই দিন তো পাঠা বলি, মদ আর মাংস ছাড়া গতি নেই। উল্টা নিয়ম তো। আর যম মহারাজ বলছে, যা বাবা, আমার ছুটি হলো অমাবস্যা দিন, যদি এদিনকে একটু রান্না টান্না করে, বাড়িঘর পরিষ্কার করে, ভগবানের ভোগ টুক দিয়ে যদি প্রসাদ বিষ্ণুর নৈবেদ্য যদি দান করে, তাহলে তোর কল্যাণ হয়ে যাবে। কেউ করে না, কেউ করে না। এই অমাবস্যার পূর্ণিমা,
এই দুটাতে মিষ্টান্ন রান্না করে এইভাবে ভোগ দিলে পরে পিতৃলোক উদ্ধার হয়ে যায়। আমার পূর্বপুরুষ যদি কেউ নরকে পড়ে থাকে তার কর্মফলে সে উদ্ধার হয়ে যাবে, অন্য কোনো তিথিতে নয়। এই অমাবস্যার পূর্ণিমার এত মহিমা, তার মধ্যে আজকে তো পুষ্য, আজকে